হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সাজেকের প্রথম ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। যারা যারা দেখেননি অবশ্যই পেজে যেয়ে দেখে আসবেন, দেখার অনুরোধ রইল। তো এই তো এখন আমরা বের হয়ে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি ঘুরতে। তো তিনজন মিলে সিএনজিতে করে চলে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে নিছিলাম, কারণ 2 দিন যেহেতু থাকবো, সেহেতু এখানে যেহেতু ঘোরার জায়গা বেশি নেই, তাই আর কি ভাবলাম যে 2 দিন একটু রেস্ট নিয়ে নিয়ে আর কি দেখা যাবে সময় নিয়ে। তো এই তো চলে যাচ্ছি এখন কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে সাজেক 0 পয়েন্ট থেকে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, যে যদিও এটার ভিডিও করা হয়নি। তো এই তো এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এখন কংলাক পাহাড়ের উপরে উঠছিলাম, তো ছেলেকে ওর বাবাই নিয়ে উঠছিল। আমি কিছু সময় নিয়েছিলাম, কিন্তু পরে কিছু সময় নেওয়ার পর ভাবলাম যে না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি ওকে নিয়ে উপরে উঠতে পারবো না। পরে ওর বাবার কাছে ওকে দিয়ে দিছিলাম। পরে ওর বাবাই ওকে নিয়ে উঠছিল, ওকে নিয়ে নামছিল, আমি আর পরে ওকে আর নিইনি। উপরে একটু জিরানোর জায়গা ছিল, দোকান ছিল, ওইখান থেকে একটু জল কিনে খেয়ে নিছিলাম। উপরে উঠে হরান হয়ে গেছিলাম এই জন্য। এই তো কংলাক পাহাড়ের উপর থেকে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর লাগছিল। তো কি বেশিক্ষণ ওইখানে থাকিনি, পরে আবার এই তো ছেলেকে নিয়ে নেমে যাচ্ছি ওর বাবা। এদিকে চলে এসেছি হেলিপ্যাডে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পরে হচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে আর কি রওনা দিব। তো এখানকার পরিবেশটাও খুবই ভালো লাগছিল। এতে এখানে আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখুন কত সুন্দর পরিবেশ। অনেক মানুষ ছিল বিকেলবেলা, যেহেতু এখানে সূর্য ডুবার সময় দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমি ওইভাবে দেখতে পারিনি, আমাদের আসতে দেরি হয়ে গেছিলো এই জন্য। এই তো ছেলে এখানে খেলা করছে বাচ্চাটার সাথে, বাচ্চাটাও এসে ছেলের সাথে আর কি দুষ্টুমি করছিল। তো দুইজন মিলে আর কি খেলাধুলা করছিল, আর আমরা এদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এই তো পরে চলে এসেছি, এখান থেকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি, চারদিক ঘুরে দেখছিলাম। পরে এখানে অনেক খাবারের দোকান বসে, তো এখান থেকে আর কি কিছু খেয়ে নিচ্ছিলাম। তো আমরা ওইভাবে অত একটা কিছু খাইনি, এই দোকান থেকে শুধু মোমো ট্রাই করেছিলাম। তো তাদের মোমোটা খুবই ভালো ছিল, 150 টাকা করে নিচ্ছিল, 6 পিস ছিল আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে পরে চলে এসেছিলাম রিসোর্টে। রিসোর্টে এসে দুইজন মিলে সময় কাটাচ্ছিলাম, এই তো দুইজন কি তিনজন আর কি। তো এই তো সন্ধ্যা হয়ে আসছে আর কি প্রায়। এখানে সন্ধ্যার সময় ভালোই লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল, বাইরের প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগছিল। এতে এদিকে দোলনায় বসে আছি, ছেলেকে বসানোর কত চেষ্টা করলাম, ও উঠে বসছিলই না, ও হচ্ছে নিচ দিয়ে দৌড়াদৌড়ি করছিল। এই তো দেখুন পিছনে পরিবেশটা। তো তখনও এত একটা মেঘ দেখা যাচ্ছিল না, এখানে আর কি বৃষ্টি হলে মেঘটা ভালো বোঝা যায়। এখন হচ্ছে সন্ধ্যার সময়, সূর্য ডুবে গেছে, দেখতে কতই সুন্দর লাগছে আকাশটা, দেখুন খুবই ভালো লাগছিল। এই তো এদিকে ছেলে ওর মতো দুষ্টুমি করছে, জানালা নিয়ে দরজা নিয়ে খেলাধুলা করছিল, আর আমরা হচ্ছে আমাদের মতো সময় কাটাচ্ছিলাম। তো অনেক বলার পর ওকে দোলনায় বসাতে পারলাম, দোলনায় বসে এখন দোল খাচ্ছে। তো কিছুক্ষণ সময় কাটিয়ে পরে রুমে চলে যাব, রুমে যেয়ে একটু রেস্ট নিয়ে পরে রাতের খাবার খাওয়ার জন্য আর কি যাব। তো এই তো দুইজন মিলে দোল খাচ্ছিলাম, আর এদিকে ওর বাবা হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। এদিকে ছেলে তো মহা খুশি। তো পরে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি রাতের খাবার খাওয়ার জন্য যাব এখন। তো ছেলে ওইদিকে কান্নাকাটি করছে যে কখন বের হব। এই তো চলে এসেছি, এখানে বারবিকিউ হচ্ছিল, বারবিকিউ বানাচ্ছিল আর কি। আর আমরা হচ্ছে প্যাকেজ হিসেবে খাবার নিয়েছিলাম, 3 বেলা 700 টাকা জন প্রতি। তো রাতের খাবারে ছিল বারবিকিউ আর হচ্ছে পরোটা, কিন্তু আমরা ওইটা খাইনি, আমরা খেয়েছিলাম হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি। তো ওনারাই অপশন দিয়েছিল যে আপনারা কি খাবেন, ব্যাম্বো চিকেন বিরিয়ানিও খেতে পারবেন, আবার তান্দুরি চিকেনও খেতে পারবেন। তো আমরা হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন বিরিয়ানিটাই ট্রাই করেছিলাম আর কি। তো এই তো এদিকে তৈরি হচ্ছে, এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা থালে আর কি ঢেলে দিচ্ছিল। তো এখন খেয়ে আর কি ট্রাই করে দেখবো যে খেতে কেমন। তো খাওয়া শেষে বুঝলাম যে না, খেতে মোটামুটি ভালোই ছিল, শুধু হচ্ছে আমরা যেরকম বিরিয়ানি খাই তার থেকে একটু অন্যরকম স্বাদ ছিল আর কি। স্বাদ তো একটু অন্যরকম হবেই, যেহেতু এটা পাহাড়িদের খাবার, আর হচ্ছে তেল মশলা কম ছিল, এই জন্য খেতে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু আর কি ঝাল কম থাকার কারণে আমরা হচ্ছে পাহাড়ি মরিচের সাথে আর কি এটা খেয়েছিলাম, আর পাহাড়ি মরিচ অনেকটাই ঝাল ছিল, খেতেও ভালো লাগছিল। তো এখন আমরা তিনজন মিলে ডিনারটা কমপ্লিট করে নিব,
তারপর হচ্ছে রিসোর্টে যেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়বো আর কি, অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো কেমন লাগলো কমেন্ট করেও জানাবেন। ঠিক আছে, টাটা।